তো গাইস এটা এটা এত বড় জায়গা যে আমি হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেলাম গাইস। আসলে এখানে আমি এখন উপরে উঠছি গাইস বৌদ্ধবিহারের। রে বাপ রে গাইস, দেখেন আপনারা জাস্ট একটু লুকটা দেখেন গাইস, বুঝতে পারছেন? সব কিছু ধ্বংস হয়ে গেছে, এগুলো সব মাটির নিচে পুঁতে গেছে মনে হচ্ছে, এরকম একটা ভাইব দিচ্ছে গাইস। কত বড় জায়গা গাইস, মানে খুবই বড় জায়গাটা, দেখেন আপনারা, দেখেন কত বড়। তো গাইস হচ্ছে আমি এখন হচ্ছে হাঁটছি, আমি এখন ওটার উপরে যাব, ওটার উপরে যে আপনাদেরকে দেখাবো উপর থেকে ভিউটা কেমন আসে, আমি ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন হচ্ছে সামনে চলে এসেছি, আমার সামনে এখন এই প্রাচীন কালের বৌদ্ধ বিহারটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস। আমি এখন যদি এটার পাশে যাই, আমি এখন এখানে অনেক রোদ, আমি যদি এখন এটার পাশে যাই, এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু এখানে আঁকানো আছে দেওয়ালে, অনেকগুলা মূর্তি, তারপরে হচ্ছে হাঁস মুরগি বতক, এই যে আপনারা দেখেন, এই যে দেখেন গাইস, এটা খুবই নিচে আপনার এইভাবে সব জায়গাতে, প্রায় সব জায়গাতে এরকম ভাবে আপনাদের এগুলো করা আছে। আমি যদি এখন পুরোপুরি ঘুরে দেখাই, ওরে বাপরে, আমার তো দেখে একবার করে ভয় লেগে যাচ্ছে, এত বড় জায়গা, বাপরে। আমি আশা করি এখানে যখন আমি ড্রোন ফুটেজটা নিব তখন আপনাদের অনেক বেশি ভালো লাগবে গাইস। এই যে দেখেন, দেখেন এটা আমি হচ্ছে তাকাতেই পাচ্ছি না, যার কারণে আমি সুন্দর মতো একটা চশমা নিয়ে এসেছিলাম, আমি জানি যে এখানে অনেক রোদ হবে, দিয়ে গাইস আমি এখন চশমাটা পরে নিয়েছি। আর গাইস হচ্ছে এখন আমি এটাকে পুরাপুরি আমি চারি সাইডে একবার একটা রাউন্ড দিলাম, পুরাপুরি চারিদিক থেকে গাইস একদম সেম, কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আর এটার ওপরে উঠাও যায় না গাইস, এর ওপরে যে আমি উঠবো, এর ওপরে ওঠার কোনো সিঁড়ি বা কোনো কিচ্ছু নাই, এটা জাস্ট একটা লম্বা একটা মাঝে একটা মূর্তির মতো মনে হচ্ছে, মূর্তি না, একটা বাউন্ডারি করে রেখেছে। জানি না এখন এটার বিস্তারিত কি, এখানে কেউ নাইও যে এটা সম্পর্কে বিস্তারিত কেউ কিছু বলবে। আর এখানে হচ্ছে গাইস পুরোটাই বাউন্ডারি দেওয়া আছে, আশেপাশে পুরোটাই একদম চারিদিক থেকে বৌদ্ধ বিহারের বাউন্ডারি দেওয়া আছে। বিভিন্ন পর্যটকরা আসছে এখানে, ছবি টবি তুলছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গাতে গাইস। তো হচ্ছে আমি আর একটু সামনে যাব, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে গাইস, এত রোদ্রের মধ্যে। আচ্ছা, এখন হচ্ছে আমি যতটুকু দেখলাম এখানে আসলে দেখার মতো কোনো কিছুই নাই, এগুলো দেখলে আপনার হচ্ছে আগের স্মৃতি যেগুলো মুভিতে দেখেন ওগুলো হয়তো বা আপনাদের মনে পড়বে। তো গাইস হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে আমি একদম নিয়ে যাচ্ছি ড্রোন শটে, তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ড্রোন শট পরে। তো গাইজ হচ্ছে ব্যাড লাক, আসলে হচ্ছে এখানে ড্রোন উড়ানোর কোনো পারমিশন নাই, আমাকে যে হচ্ছে কথা বলতে হবে অফিসে, তারপরে যদি আমাকে পারমিশন দেয় তাহলে পারে গাইজ আমি শুধু ড্রোন উড়াতে পারবো, না হলে নাই। তো গাইজ হচ্ছে আমি এত পেন নিতে যাচ্ছি না, কারণ হচ্ছে আপনার যাব আবার যে কথা বলবো, অফিসটা হলো অনেক দূরে, এখান থেকে ভেতরে যেতে হবে, তারপরে তখন আলাদাভাবে চার্জ দেওয়া লাগবে, চার্জ দেওয়ার পরে হচ্ছে না চার্জ দেওয়ার পরে আমাকে হচ্ছে আবার নোটিশ দিবে, নোটিশ আবার জমা দিতে হবে, মানে এগুলো যদি করি গাইস আজকে সারা দিনটাই মাটি হয়ে যাবে। তো এদের সঙ্গে তর্কতে আর না জড়াই গাইস। হচ্ছে এখান থেকে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো যে এখানে সিঁড়ি গাইস, এই যে গাইস দেখেন এটা হচ্ছে সিঁড়ি। এখানে হচ্ছে গাইস আমি যতটুকু সবার কাছ থেকে ধারণা নিলাম, এখানে এটা নাকি একটা হচ্ছে মন্দির ছিল, এখানে এসে হচ্ছে ওরা হচ্ছে পূজা তারপর আরও অনেক কিছু করতো এখানে এইটাতে। তো এটা এখন প্রায় হচ্ছে ধ্বংস, এখন এখানে হচ্ছে, আর এটা নাকি এক রাতের মধ্যেই হয়েছে, আবার এই এক রাতের মধ্যে নাকি ধ্বংস হয়ে গেছে গাইস, আমি এরকমটাই শুনলাম। ওই জায়গাটার নাম কি, কিছুদিন আগে যেখানে গেছিলাম ঘুঘুডাঙ্গা গাইস, হ্যাঁ নওগাঁর ঘুঘুডাঙ্গাতে যেরকম আমি হচ্ছে পদ্মপুকুর দেখেছিলাম গাইস, এর মধ্যেও একটা পদ্মপুকুর পেয়েছি দেখতে, অনেক ভালো লাগছে। ও আবারে গাইস আমার ভয় লাগছে, এগুলোতে মনে হচ্ছে সাপ টাপ কি না আছে গাইস, আমি ভিতরে যেতে পারছি না, আমার ভয় লাগছে গাইস। আপনারা এখান থেকে দেখে নিন, এই যে দেখতে পাচ্ছেন গাইস এরকম পুরোটাই গাইস জঙ্গল টাইপের একটা হয়ে আছে, আর জায়গাটা এত বড় গাইস। তো আমি ভিতরে আর যাচ্ছি না গাইস, পদ্মপুকুরটা দেখতে কিছুটা এরকম, যেটা হচ্ছে আপনার ওই কি জানি ঘুঘুডাঙ্গা থেকেও অনেক বেস্ট গাইস, এই যে আপনারা এসে একবার দেখে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে,
আর হচ্ছে আমার পাশে এইভাবে আপনারা থাকবেন। আপনারা হচ্ছে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক আগ্রহ করবে। তো গাইজ, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো জেলাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।